স্ক্রিন প্রিন্ট বা ব্লক ড্রেস কেয়ার করা কি আসলেই অনেক কঠিন? আপনাদের কি মনে হয় আমাকে বলেন যে আপনাদের কি ধারণা যে স্ক্রিন প্রিন্টেড ড্রেস পরলে অনেক বেশি যত্ন নিতে হবে, ব্লকের ড্রেস বেশি দিন পরা যায় না, বা এই ধরনের কোনো কোয়েরিজ যদি থাকে কমেন্ট করে জানাবেন। বাট এই ভিডিওতে আমি আরো ডিটেলে বলবো, বলার পরেও যদি অনেক কিছু জানার থাকতেই পারে, সেক্ষেত্রে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব নেক্সট কোনো ভিডিওতে। বাট আজকে যে ড্রেসটা আমি দেখাবো সেটাও একটু দেখিয়ে দিই। এই বিউটিফুল ড্রেসটা দেখাতে দেখাতে আপনাদের সাথে আমি এই ড্রেস কেয়ারের যে টিপস ট্রিক্স সেটা শেয়ার করি। চলেন শুরু করছি আনস্টিচ ড্রেস দিয়ে। একটা ড্রেস যখন আমরা কিনি, অনেকে আমরা যেটা করি যে ড্রেসটাকে ধুয়ে নিই। ব্লক বা স্ক্রিন প্রিন্টেড ড্রেস আসলে ধোয়ার কোনো প্রয়োজন হয় না, কারণ এগুলোতে শ্রিঙ্ক করার চান্সেস কম থাকে। তবে হ্যাঁ, পেজ টু পেজ ভ্যারি করে, ব্র্যান্ড টু ব্র্যান্ড ভ্যারি করে, কে কীভাবে বানাচ্ছে সেটার উপর অনেক কিছু ভ্যারি করে। বাট আমাদের কাছ থেকে যদি যখন ড্রেস কিনবেন, অবশ্যই আপনারা এটা মাথায় রাখতেই পারেন যে এই ড্রেসটা ওয়াশ করার কোনো প্রয়োজন নেই, কারণ ড্রেস শ্রিঙ্ক করবে না। ম্যাক্সিমাম ড্রেসগুলো আমরা চেষ্টা করি ওয়াশ করে আপনাদেরকে প্রোভাইড করার জন্য, যেন আপনাদের এই বিফোর ওয়াশিংয়ের ঝামেলাটা না থাকে। এছাড়াও আপনারা অনেকেই আছেন যে ড্রেস নেওয়ার পরে রোদে দিতে পারেন। আমি বোথ কেসের বেলায় বলছি, স্ক্রিন প্রিন্টের ক্ষেত্রেও বলছি, আমি ব্লক ড্রেসের ক্ষেত্রেও বলছি। অনেকেই কি করেন, রোদে শুকিয়ে নেন। রোদে শুকানোর আসলে কোনো দরকার নেই, তবে হ্যাঁ, বর্ষাকাল যদি হয় বা শীতকাল যদি হয়, সেক্ষেত্রে একটু রোদে শুকিয়ে নিতেও পারেন, আয়রন করেও নিতে পারেন। বাট প্রয়োজন হয় না। চেষ্টা করি যথেষ্টভাবে সুন্দরভাবে, যতটা সম্ভব আপনাদেরকে ড্রেসগুলো সুন্দরভাবে গুছিয়ে প্রোভাইড করার জন্য। সো আমাদের এখান থেকে ড্রেস নিলে আপনাকে রোদেও শুকাতে হবে না, আয়রনও করতে হবে না। তাহলে সরাসরি কি করতে পারছি, আমি ড্রেসটা বানিয়ে ফেলতে পারছি। নেক্সট চলে আসি ওয়াশ প্রসেসিংয়ে। আমরা যদি খেয়াল করে দেখি, আমরা ড্রেস কিভাবে ওয়াশ করবো। অনেকেই বলেন যে শ্যাম্পু ওয়াশ করার জন্য, বাস মানে ড্রাই ওয়াশ করার জন্য। বাট ট্রাস্ট মি, শ্যাম্পু ওয়াশ, ড্রাই ওয়াশ করার কোনো দরকার নেই। আমাদের ড্রেস কিছু এক্সক্লুসিভ ড্রেস ছাড়া আমরা সবসময় বলে থাকি বাসায় সফট ওয়াশ করার জন্য। এখন সফট ওয়াশ প্রসেসের একটা সুন্দর ভিডিও আছে, অবশ্যই এটা আপনাদের পেজ থেকে দেখে নেবেন, জেনে নেবেন, তাহলেই হবে। দ্যাটস ইট, ইটস ভেরি ইজি। খুবই 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 মানে সহজ একটা উপায়। এবং আরো একটা বিষয় হচ্ছে, ব্লক বা স্ক্রিন প্রিন্টেড ড্রেস যদি আপনি আয়রন করে পরেন, ধরেন আপনি ড্রেসটা ওয়াশ করেছেন, ওয়াশ করার পরে অনেক স্পেশালি এটা হয় খাদি কাপড়ের ক্ষেত্রে, ওয়াশ করার পরে কাপড়টা একটু সফট হয়ে যায়, তো বা কাপড়টা একটু কেমন যেন নরম টাইপের, একটু কুচকে থাকে। ইন দ্যাট কেস জাস্ট একটু আয়রন করে নিয়ে দেখবেন যে অনেক সুন্দর একটা ফিনিশিং কিন্তু দিচ্ছে। এই বিউটিফুল ড্রেসের পুরো মানে ডিটেলস কিন্তু আমি দেখেই ফেলেছি, যদিও আজকে এক্সপ্লেনেশনে বলিনি। আজকে আপনাদের ভাবলাম যে একটু টিপস দেই ড্রেস যত্নের ব্যাপারে। এবং আরেকটা জিনিস হচ্ছে, প্রতিবার কাপড় পরার আগে কাপড়টাকে আয়রন করে পরবেন, দেখবেন যে কাপড়টা অনেক দিন পর্যন্ত পরতে পারবেন এবং অনেক ভালো থাকবে। খুবই লাইট ওয়েটেড ওয়াশ হবে। আমি নেক ডিজাইনটা কিন্তু এভাবে বানিয়ে নিয়েছি, আপনারা চাইলে এভাবে বানাতে পারেন, অথবা যে কোনো ডিজাইনও তৈরি করে ফেলতে পারবেন। একটু দেখাই, ওড়নায় আমি কাজ করেছি কি, ওড়নার মধ্যে জাস্ট একটু পাইপিং অ্যাড করেছি, স্লিভে আমি লেস অ্যাড করেছি, এখানে লেস অ্যাড করেছি, এবং কামিজের নিচেও আমি লেস অ্যাড করেছি। That's all for today. Thank you so much. আরো যদি কোনো কোয়েরি থাকে, ফিল ফ্রি টু নক আস, আমাদেরকে কল করে জিজ্ঞেস করে ফেলতে পারেন, অথবা ইনবক্সেও জিজ্ঞেস করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।